আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। বড়র অসুস্থ হলেও যেমন খেতে চায় না, খাওয়ার রুচি থাকে না, বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক এমনই হয়। আমার ছেলেও খেতে চায় না, ওর জন্য আমি একটা হাই প্রোটিনযুক্ত খাবার বানিয়েছি। এই খাবারটা খেতে যেমন মজা, তেমনি পুষ্টিতে ভরপুর। এই খাবারটা কম খেলেও পুষ্টি পাবে বেশি, শরীরে শক্তি পাবে। আমি আজকে আমার ছেলের জন্য সবজি দিয়ে নুডলস রান্না করেছি। সবজিগুলো দিয়ে আগে একটা পাস্তা সস বানিয়েছি। কয়েক টুকরা গাজর, আলু আর মিষ্টি কুমড়া একসাথে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আলু, গাজর আর মিষ্টি কুমড়া একসাথে রান্না করলে এতে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং ফাইবার পাওয়া যায়, যা বাচ্চার শরীরের জন্য খুবই ভালো। এই সবজিগুলো বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বাচ্চাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে, বাচ্চাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি খুব ভালোভাবে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অফ স্ক্রিনে সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর পাস্তা সস রেডি। এই সস দিয়ে পাস্তা, নুডলস দুইটাই রান্না করা যায়, আর খেতেও খুব মজা হয়। নুডলস সিদ্ধ করার জন্য সসের মধ্যে পানি দিয়ে দিলাম। এবার পানির মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলস দেওয়ার পর আমি কিছু মশলা যোগ করব। এখানে সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া, ধনের গুঁড়া দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আমার ছেলের রান্নায় কোনো লবণ ব্যবহার করি না। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করা যায় না। নুডলসটাকে এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম। নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দিয়েছি। অফ স্ক্রিনে ডিমের সাথে নুডলসটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। নামানোর আগে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, এতে নুডলসটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এই তো রেডি পাস্তা সস দিয়ে নুডলস। এটা আপনাদের বাচ্চাকেও খাওয়াতে পারেন। আমার বাচ্চা মাশাআল্লাহ খুব মজা করে খেয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।